ফেসবুকে ছবি পোস্ট করে বালি চুরির প্রতিবাদী বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে প্রাণনাশের হুমকি ফোন। দুর্গাপুরের বুদবুদের ঘটনায় আতঙ্কিত গোটা পরিবার। রাজেশ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রাজেশ, কি অভিযোগ? এখন মূলত যে অভিযোগটা উঠেছে সেটা হচ্ছে যে এই বুদবুদের যে রন্ডিয়া অঞ্চল রয়েছে সেই রন্ডিয়া অঞ্চলে যে দ্বারা বালি চুরি হচ্ছে দামোদরের নদ থেকে এবং গলি করে যে বালিগুলো নেওয়া কিন্তু প্রতিবাদ করেছেন হচ্ছে চাকরিতে পঞ্চায়েতে যিনি বিজেপি পঞ্চায়েত সদস্য তার স্বামী কৌশিক মাঝি মিডিয়া ইনচার্জে যিনি দায়িত্বে রয়েছেন বর্ধমান জেলার। এখন অভিযোগ যে তাকে ফোনে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে ফেসবুকে পোস্টের জন্য। কেন তিনি এই কাজ করেছেন, এই পোস্ট করেছেন তার জন্য ক্রমাগত তাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। শেষে অবশ্য রন্ডিয়া থেকে তারা দুর্গাপুরে চলে এসেছেন এবং তারা নিরাপদ স্থানে থাকতে চাইছেন এবং বুদবুদ থানা এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে তারা কমপ্লেনও করেছেন এই ঘটনায়। গোটা ঘটনায় কিন্তু অভিযোগের তীর শাসক দলের দিকে, যদিও অভিযোগ ভিত্তিহীন এবং ভয় ভোটে হার নিশ্চিত জেনেই এটা বিজেপি নাটক করছে এমনটা পাল্টা অভিযোগ তৃণমূল নেতৃত্ব এনেছে। কিন্তু স্বাভাবিকভাবে গোটা ঘটনার জেরে কিন্তু আতঙ্কে বিজেপি পঞ্চায়েত সদস্য স্বামী এবং তার পরিবার। ধন্যবাদ রাজেশ। কথা বলছিলাম, রাজেশ সেনগুপ্ত ছিলেন টেলিফোনে। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো, পাশাপাশি তৃণমূলের ব্লক সভাপতি তার কি প্রতিক্রিয়া দেখুন। আমাদের গ্রামে অবৈধ বালিঘাটের থেকে বালি সরকারি রাজস্ব ফাঁকি যে বালি তোলাটা, এটা দীর্ঘদিনের ব্যাপার। আর আমিও দীর্ঘদিন ধরে এটার পিছনে প্রতিবাদ করে আসছি। লোকাল প্রশাসন, পঞ্চায়েত, ডিএম অনেকজনকে জানানো হয়েছে, তারপরেও কোনো অজ্ঞাত কারণে বালিটা বন্ধ হচ্ছে না। হুমকি দেওয়া প্রাণনাশের, 7 দিনের মধ্যে গায়েব করে দেবো, তো ক্ষমতা দিতে চলে আয়, হ্যাঁ মানে এইভাবে বলতে থাকে। তাকে আমরা আমি ব্যক্তিগতভাবে বুদবুদ পুলিশকে মেল করেছি, সিপিকে সিসি করে সাইবার ক্রাইমকে সবাইকে জানিয়েছি ব্যাপারটা। অনেকটাই আতঙ্কিত, রাতের ঘুম উড়ে গেছে। এইভাবে হুমকির ফোন আসছে, তো আমাদের গ্রামের বাড়িতে ঢুকতে মানা করেছে, যে গ্রামের রাস্তায় গেলে এভাবে মানে বিপদ হবে সেটা আশঙ্কা ওরা দিয়েছে। তার জন্য আমরা বাইরে থাকতে বাধ্য হচ্ছি। আমি এ সম্বন্ধে কিছু শুনিনি। কে অভিযোগ করেছে সে তো থানায় অভিযোগ করবে, তাহলে আমাকে কনফার্ম করতে হবে প্রথমে তার অভিযোগটা কি। আর তিনি বলে দিলেন তৃণমূলের কিছু লোক অভিযোগ করছে। দেখুন, আগে টাকার রং ছিল গোলাপি, এখন হয়ে গেছে সবুজ। তো সেই সবুজের রঙে যাদের যাদের ইন্টারেস্ট আছে তারা যায়, একে অপরের উপর দোষ ছিলছে, কিন্তু দেখতে গেলে দেখা যাবে ওখানে বিজেপির লোকরাই হয়তো রয়েছে।